প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে একটা নতুন ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকের বিষয়টা হলো রায়ান মার্টিন 2025-এর প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভের 2 নম্বর স্কুল আলিপুরদুয়ার হাই স্কুলের এই প্রশ্নগুলোর সমাধান। ঠিক আছে, করছি তাহলে। প্রথমে একের গুলো শুরু করছি। 1 নম্বর অঙ্ক, 5 এবং 7 পরস্পর মৌলিক সংখ্যা দুটির গসাগু ও লসাগু। দেখো, 5 আর 7 যেহেতু দুটোই মৌলিক সংখ্যা, তাই এদের গসাগু হবে 1 আর লসাগু হবে সংখ্যা দুটোর গুণফল। অর্থাৎ 5 ও 7 এর গসাগু 1 আর লসাগু হবে সংখ্যা দুটোর গুণফল, অর্থাৎ 5 গুণ 7 সমান সমান 35। ঠিক আছে, এবার চলে আসি 2 নম্বর অঙ্কটায়। 2 নম্বর অঙ্কটা বলছে 6, 5, 2, 1 সংখ্যাটির সব থেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যাটা কি হবে? ভালো কথা। 1-এর 2 6521 এর সব থেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা। আচ্ছা, 100-র গুণিতক মানে কি? 100 শূন্য থেকে শুরু, 0, 100, 200, 300, 400 এরকম। এখানে দেখো 521 আছে, তাহলে আমরা 100-র গুণিতক বলতে 500 পেতে পারি, 600 পেতে পারি। তাহলে 521 এটা কার কাছে হবে? 500-র কাছে। তাহলে সংখ্যাটা হবে 6500। ঠিক আছে, তিনের অঙ্কটা বলছে প্রকৃত ভগ্নাংশটি হলো। তাহলে এখানে 4টে অপশন আছে। একটা আছে 2 পূর্ণ 1-এর 2, একটা আছে 4, একটা 4-এর 3, একটা 3-এর 4। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি? প্রকৃত ভগ্নাংশ ওটা হচ্ছে গিয়ে যার লবটা ছোট হরটা বড়। ঠিক আছে, তাহলে এখানে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ডি। অপশন ডি আমি ডাইরেক্ট লিখে দেবো, করার কিছু নেই এখানে। 3-এর 4। এবার আসছি পরের অঙ্কটায়। 5, 2, 8, 7, 3, 2, 1, 7, 3, 2, 1 সংখ্যা দুটির দুটি দুইয়ের স্থানীয় মানের গুণফল। দেখো, এখানে দুটো দুই আছে, একটা আছে দশকের ঘরে আর একটা আছে শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষের ঘরে আছে। তাহলে দুটো দুইয়ের স্থানীয় মানের গুণফল বলে, তাহলে এর স্থানীয় মান হচ্ছে 2 লক্ষ। এক দুই তিন চার পাঁচ, 1, 2, 3, 4, 5, 2 লক্ষ। আর এর স্থানীয় মান কত? দশকের ঘরে আছে, তাহলে 20। তাহলে দুটো গুণফল কত হবে? 2 দুগুণে 4, 6টা শূন্য, 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, এবার পরের অঙ্কটা 1-এর 5 নম্বর অঙ্ক। xci প্লাস xv প্লাস
এক্স এক্স ভি এর যোগফল করতে বলেছে। দেখো এটা মানে কত বলো, এটা হচ্ছে গিয়ে 100, তার থেকে 10 কম 90, এটা 91। এটা কত, রাফে করো 91। এটা কত, 10 আর 5 15। এটা কত, 10 10 20 বাজে 25। যোগ করলে কত হয়, 5 আর 5 10 আর 1 11, 1 হাতে আমার 1 2 3 1 4 আর 9 13, 131। তাহলে 100 মানে সি, 31 এই হলো 30 আর 1, এটা হলো 131। তাহলে অপশন বি রাইট। এবার আসি পরের অঙ্কটাই। একের 6 নম্বর অঙ্ক। এক্স এল আই এক্স সমান সমান শূন্যস্থান পূরণ দেওয়া আছে। দেখো এটা এল মানে 50, 10 কম 40 আর 9, তাহলে এটা হলো 49। কি ছাত্রছাত্রীরা হয়ে যাচ্ছে তো? বুঝতে না পারলে বলবে কিন্তু, চেষ্টা করছি তোমাদের মতন করে করার। বুঝতে অসুবিধা হলে একটাই কথা বলা আছে যে কমেন্ট করে একটু বলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে একের 7। একের 7 সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু সমান সমান কি হবে, সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে? এবার আসি একের 8-এরটায়। একের 8-এরটায় কি বলছে, সত্য মিথ্যা লেখে একই পরিমাণে দুটি শরবতের গ্লাসে চিনি রয়েছে, যথাক্রমে 1/5 ও 2/7। অর্থাৎ প্রথম গ্লাসে 5 ভাগের মধ্যে 1 ভাগ চিনি, আর দ্বিতীয় গ্লাসে 7 ভাগের মধ্যে 2 ভাগ চিনি। এখন বলছে প্রথম গ্লাসে শরবতটা বেশি মিষ্টি। আচ্ছা আমরা একবার দেখে নিই। এখানে 1/5 লিখলাম, এখানে 2/7 লিখলাম, দুটো গ্লাস লিখলাম। দুটোর হরকে মানে টোটাল যে শরবতটা সেটাকে আগে সমান করি। এখানে 7, এখানে 5, লসাগু করো 5 7 35। অর্থাৎ এটাকে 7 দিয়ে গুণ করো আর এটাকে 5 দিয়ে গুণ করো, তাহলে হরগুলো সমান হয়ে গেল। এবার এটাকে যেহেতু নিচে 5 দিয়ে গুণ করেছি, ওপরেও 5 দিয়ে গুণ করতে হবে। এবার এটাকে 7 দিয়ে গুণ করেছি, তাহলে ওপরেও 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা দাঁড়ালো 7/35 আর এটা দাঁড়ালো 10/35। এবার বলো, এখানে দেখো 35 ভাগের মধ্যে 10 ভাগ চিনি, এখানে 35 ভাগের মধ্যে 7 ভাগ চিনি, তাহলে কোনটা বেশি মিষ্টি হবে? দ্বিতীয়টা। কিন্তু এখানে প্রথমটা বলেছে, তাহলে কি হবে, এটা মিথ্যে, ঠিক আছে? এবার আসি পরের অঙ্কটায়। একের 9। এটাও সত্য বা মিথ্যে লেখো। 2x + 3y সংখ্যামালাটিতে x এবং y চলরাশি আর 2 এবং 3 ধ্রুবক। সত্যি, এখানে তাই তো, 2 আর 3 হচ্ছে ধ্রুবক, x আর y চলরাশি। সত্য, এটা ডাইরেক্ট উত্তর লিখে দিচ্ছি, এটা হচ্ছে সত্য, এটা লেখার দরকার নেই, এটা তোমরা লিখে দেবে সত্য, ঠিক আছে? এবার আসি পরের অঙ্কটায়। পি একটি চল সংখ্যা, পি এর 10 গুণের সঙ্গে 7-এর সমষ্টি। পি এর 10 গুণের, পি এর
10 গুণের সঙ্গে 7-এর সমষ্টি কি হবে? পি গুণ 10 যোগ 7, এটাকে তুমি লিখতে পারো 10p + 7। ঠিক আছে? এবার আসি পরের অঙ্কটায়। 1-11 প্রদত্ত সংখ্যামালিটিকে কথায় লেখো। p/3 - 4, এটাকে কি লিখবো? পি পি এর 1/3, 1/3 এই 3 দিয়ে ভাগ করা হচ্ছে, তার মানে 1/3 থেকে 4 বিয়োগ। ঠিক আছে? চলে আসছি পরের অঙ্কটায়। 1-12 বলছে 172 ডিগ্রি কোণটি হলো। 172 ডিগ্রি কোণটি হলো জিজ্ঞেস করছে। কি হবে এটা? 90 ডিগ্রির থেকে বড় আর 180 ডিগ্রির থেকে কম এই কোণকে কি বলে? স্থূলকোণ। ঠিক আছে? এবার আসি পরের অঙ্কটায়। 1-13 সরল কোণ সমান সমান ড্যাশ ইনটু সমকোণ। আচ্ছা তোমরাই বলো, সরল কোণ মানে কত? সরল কোণ মানে 180 ডিগ্রি, আর সমকোণ মানে কত? 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি কোণকে 2 দিয়ে গুণ করলে তাহলে সরল কোণ পাবো। ঠিক আছে? এবার আসি পরের অঙ্কটায়। 14 নম্বর। এখানে সত্য মিথ্যা লিখতে বলেছে। 2 সেমি ব্যাসের বৃত্তটির ব্যাসার্ধ হবে 4। 2 সেমি ব্যাসের ব্যাসার্ধ কখনো 4 হয়? তাই না? ব্যাসার্ধ তো ব্যাসের অর্ধেক হয়। তাহলে 2 সেমি ব্যাস হলে তার ব্যাসার্ধ 1 হওয়ার কথা, এখানে বলেছে 4। তাহলে এটা কি হবে? মিথ্যা। আমি শুধু লিখে দিলাম। ঠিক আছে? এবার আসি পরের অঙ্কটাই। 2-1 ছোট থেকে বড় সাজিয়ে লেখো। সংখ্যাগুলো দেওয়া আছে, আগে লিখে নিই। 0.534, 0.52, 5.34, 0.513। ছোট থেকে বড়, ছোট থেকে বড়। ছোট থেকে বড় লিখলে দেখো সবথেকে ছোট সংখ্যাটা হচ্ছে গিয়ে, দেখো এর পয়েন্টের আগে 0, এর পয়েন্টের আগে 0, এর পয়েন্টের আগে 0, এর পয়েন্টের আগে 5। তাহলে এটা তো হচ্ছে না। এদের পয়েন্টের আগে 0 আছে, এগুলো নিয়ে কম্পারিজন করে দেখো। পয়েন্টের পরের 5, এর 5, এরও 5। তাহলে পয়েন্টের পরের সংখ্যার দিক দিয়ে সবাই সমান, কিন্তু তারপর 2 নম্বর পজিশনে 3, এর 4, এর 1। তার মানে এইটা এটা হচ্ছে সবথেকে ছোট সংখ্যা 0.513, কমা। এবারে এইটার মধ্যে দেখো, এর 2 নম্বর আছে 2, এর 2 নম্বর আছে 3। তাহলে 0.52 এটা যদি দ্বিতীয়, তারপরে
0.534 এটা, আর লাস্টে 5.34। ঠিক আছে, এবার আসি পরের অঙ্কটায়। 2 সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কটির জল খরচ হয়েছে যথাক্রমে 1/4 ও 1/3। এখন ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে, তাহলে কতটা খরচ হয়েছে সেটা আগে বার করে নিতে হবে তোমাদের। খরচ হয়েছে কতটা, খরচ হয়েছে 1/3 আর 1/4। তাই এই দুটোকে যোগ করো, যোগ করলে এটা হচ্ছে 12, 4 3 12, 3 3 4 12, 4, তাহলে 7/12 এতটা খরচ হয়েছে। ধরি মোট অংশ, না তোমরা লেখো মোট জল সমান সমান 1 অংশ। সুতরাং জল পড়ে রয়েছে কতটা না, জল পড়ে রয়েছে 1 বিয়োগ 7/12। একটাকে আমরা এভাবে লিখতে পারি 12/12, তার মানে 1 মাইনাস 7/12, তাহলে হচ্ছে গিয়ে 12 লসাগু। এখানে 12 1 12 আর এখানে 7, তাহলে 5/12 হলো। তাহলে 5/12 জল এখনো পড়ে রয়েছে। এবার আসছি পরের অংশটাই, এই অঙ্কটাই। 6-এর সাথে 3 গুণের সঙ্গে কত যোগ করলে যোগফল 2.67 হবে। তাহলে যেটা যোগফল সেটা আগে লেখা যাক, 2.67। তারপর আমরা জানি এর থেকে বিয়োগ করতে হয় 6-এর সাথে 3 গুণ, 6-এর সাথে 3 গুণ, তাহলে এটা 7 দুগুণে 14, 14 আর 6 20, 20-র 7 বিয়োগ 3 6 18-র 7, বিয়োগ করলে 7 লসাগু, 20 বিয়োগ 18 হবে, তার মানে 2-এর 7 যোগ করতে হবে। আসছি পরের অংশটায়। 2-4 রবির বর্তমান বয়স x, 5 বছর আগে তার বয়স কত ছিল। তাহলে রবির বর্তমান বয়স x বছর, তাহলে 5 বছর আগে 5 বছর কম হবে। সুতরাং 5 বছর আগে রবির বয়স x মাইনাস 5 বছর, 10 বছর পর তার বয়স কত হবে। বাহ, তাহলে 10 বছর পর রবির বয়স হবে x প্লাস 10। 10 বছর পরে গেলে তো বেড়ে যাবে 10। ঠিক আছে, দুয়ের গুলো হয়ে গেল। এবার 3-এর 1-এর অঙ্কটা, দুটি সংখ্যার গসাগু লসাগু দেওয়া আছে, একটি সংখ্যা 56, তাহলে অপর সংখ্যাটা কত। এবার তোমরা তো জানো দুটি সংখ্যার লসাগু এখানে লিখে দাও। কি জানি, আমরা জানি সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, তার মানে সংখ্যা দুটোর গুণফল হচ্ছে লসাগু গসাগুর গুণফল, তাহলে লসাগু গসাগুর গুণফল। সুতরাং সংখ্যা দুটির গুণফল
তাহলে কি দাঁড়াচ্ছে, লসাগু দেওয়া আছে 280 আর গসাগু দেওয়া আছে 8। ঠিক আছে, তাহলে দুটো গুণ করে দিলে বেরোবে। এখন করছি না, তার কারণ এই যে গুণ ফলটা দেওয়া আছে, একটা সংখ্যা 56 দেওয়া আছে, অপর সংখ্যাটা বার করতে হবে। তাহলে কি করতে হবে, এই গুণ ফলটাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। একটি সংখ্যা একটি সংখ্যা 56, তাহলে অপর সংখ্যা কি হবে, সুতরাং অপর সংখ্যা 280 ইন্টু 8 ডিভাইডেড বাই 56। 8 দিয়ে 7 8 56, 7 দিয়ে 4 7 28, 0। তার মানে অপর সংখ্যাটা হবে 40। ঠিক আছে, এবার আসি পরের অঙ্কটায়। 3-2, একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600, এর মধ্যে পুরুষ ও মহিলা মিলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি 2,13,72,935 জন হলে শিশুর সংখ্যা কত? আচ্ছা, তাহলে শহরের লোক সংখ্যাটা আগে লেখা যাক। শহরের শহরের মোট লোক সংখ্যা কত না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে লিখে নিলাম। এবারে যেমন বলেছে 2,98,72,600। ঠিক আছে, এবারে পুরুষ ও মহিলা মিলে, পুরুষ ও মহিলার সংখ্যা, পুরুষ ও মহিলার সংখ্যা দেওয়া আছে 2,13,72,935 জন। 935 জন। আচ্ছা, এখানে 72-এ 7টা বাংলা হয়ে গেছে। আচ্ছা, এবারে তাহলে শিশুর সংখ্যা কত, এটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। সুতরাং শিশুর সংখ্যা সমান সমান, এটা বিয়োগ করো, 5 আর 5-এ 10-এর 0 হাতে আমার 1, 4 আর 6 10-এর 0 হাতে আমার 1, 9-কে 10 আর 6 16 6 হাতে আমার 1, 2-কে 3 আর 9-এ 12 হাতে আমার 1, 7-কে 8 আর 9-এ 17 হাতে আমার 1, 3-কে 4 আর 4-এ 8, 1 আর 8-এ 9। এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 84,99,665 জন। ঠিক আছে, এবার আসি পরের অঙ্কটায়। 3-3, সরল করো। 4 গুণ থার্ড ব্র্যাকেটের মধ্যে 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট 110, তারপর বিয়োগ রেখা বন্ধনী 11 প্লাস 3 ইন্টু 4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ 2 এর 9। দেখো, প্রথমেই যে কাজটা করতে হবে সেটা রেখা বন্ধনীর কাজ, তোমরা শিখেছো। বদমাস রুলে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়। 4 রকমের ব্র্যাকেট আছে, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। প্রথম কাজ হচ্ছে রেখা বন্ধনী। তাহলে রেখা বন্ধনীর কাজটা করি, বাদ বাকিগুলো লিখে দিই। 11 আর 3-এ 14 গুণ 4 ভাগ 9 2 এর
9। এবারে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, যা আছে তার মধ্যে সবচেয়ে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করা দরকার। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটো অপারেশন আছে, একটা বিয়োগ একটা গুণ। আগে কি করব, বদমাস নিয়ম অনুযায়ী আগে গুণের কাজটা করতে হবে। 4 14 56, 2 এর 9। এবারে ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখনো শেষ হয়নি, তাহলে এটা বিয়োগ করলে 6 আর 4 10, আর 6 6 আর 5 11, 54 ভাগ 9 থার্ড ব্র্যাকেট ভাগ 2 এর 9। এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, মানে এটা করতে হবে। ভাগ আছে 6 9 54, 4 গুণ 24 বিয়োগ 6 9 54 থার্ড ব্র্যাকেট ভাগ 2 এর 9। আচ্ছা, এবারে 24 থেকে 6 বাদ দিয়ে থার্ড ব্র্যাকেটের কাজটা করতে হবে। 4 গুণ 18 এগুলো 18 ভাগ 2 এর 9। এবারে দেখো গুণ আছে, ভাগ আছে, এর আছে, এর মানে অফ। ডিভিশনেরও আগে অফের কাজটা আছে, তাহলে এটা আগে করতে হবে। তাহলে 4 গুণ 18 ভাগ 9 দুগুণ 18। এবার ভাগ আর গুণ আছে, আগে ভাগের কাজ, তারপর গুণ। তা 4 গুণ 1, তার মানে হচ্ছে গিয়ে 4। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এবার আসি পরের অঙ্কটায়। 3 এর 4, 3 এর 4 হচ্ছে, আবার সরল করো। 3 এর 8 ভাজিতক 2 এর 3 এর 1 এর 9 এর 1 এর 16। ঠিক আছে, তাহলে দেখো আগে এর কাজ করতেই হবে। তাহলে 3 এর 8 ভাজিতক 2 এর 3 গুণ 1 এর 9 গুণ 1 এর 16, এই কাজটা আগে সারতে গেলে এখানে কিছুই নেই, আগে শুধু এটা হবে। ঠিক আছে, আর কিছু হচ্ছে না। তার মানে কি দাঁড়ালো, 3 এর 8 ভাজিতক, ওপরে কিছু নেই 1, নিচে আছে 3 গুণ 9 গুণ 8। গুণটা করতে পারতাম, এখন করছি না, কাজটা ইজি হবে। যদি গুণটা করে দিলে জটিল হয়ে মানে খাটনিটা বেড়ে যাবে। এবারে ভাগটা করতে হবে। ভগ্নাংশে এরকম দুটো ভগ্নাংশ মাঝখানে ভাগ থাকলে পরে যখন গুণ করব এটা উল্টে যাবে। 3 গুণ 9 গুণ 8 এটা উপরে চলে যাবে, আর নিচে 1 আসবে। সেক্ষেত্রে এই 8 8 কেটে যাবে, 3 9 27, 3 27 81। ঠিক আছে, এরপর আসি 3 এর 5 এর অঙ্কটাতে। বলছে 19 খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে, ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে, তবে 19 খাতুন কতগুলো ফ্রক তৈরি করবেন। তোমরা পড়েছো প্রতিটা ফ্রকের জন্য যদি এত লাগে, তার মানে একটা ফ্রকের জন্য 1.7 মিটার। এখানে মোট কাপড়টা কত দিয়ে দিয়েছে, তাহলে কটা ফ্রক তৈরি করা যাবে। সিম্পল, ভাগ করতে হবে 30.6 ডিভাইডেড বাই 1.7। দেখো ভাগটা অতি সহজেই করা যাবে। 30.6 পুরো লিখে দশমিকটা তুলে দাও, এতেও 17/10 করো। এবার এটাকে 306/10 রেখেই ভাগটাকে গুণ করে এটা উল্টে দাও। 10 এর 17, 17 কেটে 10 10 কেটে গেল, এটা যাবে 17 দিয়ে, 17 একে 17, একবার দেখে নিচ্ছি পাশে। হ্যাঁ, 17 দিয়ে 306 কত কাটাকাটি হচ্ছে, 17 একে 17 থাকছে হচ্ছে 13, 136। 8 দিয়ে, 8 দিয়ে যাচ্ছে, 7 8 56, 6 5, 8 8 বাজে 13 যাচ্ছে। তাহলে 17 দিয়ে ডাইরেক্ট কেটে দাও 18, তার মানে 18টি ফ্রক তৈরি করতে পারবে।
ঠিক আছে, আজকের লাস্ট অঙ্কে 3-এর 6 নম্বর অঙ্ক বলেছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল আছে, 75 কিগ্রা চাল খরচ হবে, 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে। তাহলে গণিতের ভাষায় একটু সাজিয়ে নেব। গণিতের ভাষায় জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে এদিকে লিখলাম সময় দিন, প্রথমে সময়টা দেওয়া আছে এক সপ্তাহ মানে হচ্ছে 7 দিন, আর তারপর দেওয়া আছে খাদ্য হচ্ছে গিয়ে কিগ্রা 175 কিগ্রা, আর এখানে আছে ছাত্র হচ্ছে গিয়ে 500 জন। এবারে পরের বার ছাত্র দিয়েছে 400 জন, এখানে তখন বলছে চাল আর 175 কিগ্রা নেই, 75 কিগ্রা খরচ হয়ে গেছে, তাহলে আছে 100 কিগ্রা। এবারে কতদিন চলবে সেটা বার করতে বলেছে। তাহলে দেখো এখানে যদি খাদ্য অপরিবর্তিত থাকে তাহলে ছাত্র আর সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। যদি ছাত্র কমে যায় তাহলে বেশি দিন চলবে, যদি ছাত্র বেড়ে যায় তাহলে কম দিন চলবে। তাহলে এখানে ছাত্র ও সময় ব্যস্ত সম্পর্ক, আর যদি ছাত্র একই থাকে তাহলে বেশি খাদ্য হলে বেশি দিন চলবে, কম খাদ্যে কম দিন চলবে, অর্থাৎ এটা সরল সম্পর্ক। এবং খাদ্য ও সময় সরল সম্পর্ক, ঠিক আছে, বোঝা গেল। এবারে সুতরাং নির্ণেয় সময় সমান সমান 7 গুণ, এটা ছাত্রের সঙ্গে এটা ব্যস্ত সম্পর্ক, তাহলে যেমন আছে তেমনি লিখে দাও। আর খাদ্যের সঙ্গে এটা সরল সম্পর্ক, তাহলে এটাকে উল্টে লেখো 100/175। এবার কাটাকুটি করো, 0 0 কেটে গেল, 7 দিয়ে এটাকে কাটো, 7 25 175, 25 দিয়ে এটাকে কাটো, 0 সমান সমান 20 দিন চলবে। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবে, প্রশ্নের অঙ্ক হলে উত্তরটা অবশ্যই লিখবে, লাস্টে উত্তর বলে লিখে দেবে আলাদা করে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যে অঙ্কগুলো আজকে দেখালাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক তো করবেই, অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করবে, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো। থ্যাংক ইউ।